বাংলাদেশ ও বহির্বিশ্বে জব বাজারে চায়না থেকে গ্র্যাজুয়েশনের মূল্যায়ন। যারা চায়না থেকে গ্র্যাজুয়েশন করতে চাচ্ছেন বা চায়না থেকে গ্র্যাজুয়েশন করবেন বলে ভাবতেছেন, তাদের বাংলাদেশ এবং বহির্বিশ্বে জবের মার্কেটে জব বাজারে আপনার যে গ্র্যাজুয়েশন রয়েছে সেই গ্র্যাজুয়েশনটা কিভাবে মূল্যায়ন হবে এবং মূল্যায়ন হলে কতটুকু হবে, আপনার পজিশন কেমন হবে, সেই বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি নয়ন আহমেদ, ইঞ্জিনিয়ার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল 3 এক্সপেনশন। আজকে এই ভিডিওর টপিক হচ্ছে বাংলাদেশ এবং বহির্বিশ্বে জব মার্কেটে চায়না থেকে গ্র্যাজুয়েশনের মূল্যায়ন কেমন। যারা চায়না থেকে আমরা গ্র্যাজুয়েশন করেছি বা যারা চায়না থেকে গ্র্যাজুয়েশনের কথা ভাবছি বা চায়নাতে যেতে চাচ্ছি, তারা গ্র্যাজুয়েশন শেষে জব মার্কেটে আলটিমেটলি দিন শেষে আমাদের প্রত্যেকেরই চিন্তা হচ্ছে ভালো পড়াশোনা করা, ভালো একটা জব করা, সিকিউর একটা লাইফ লিড করা এবং ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাওয়া। তো সেই ক্ষেত্রে চায়না থেকে গ্র্যাজুয়েশন করার পরে আমার সেই গ্র্যাজুয়েশনটা কীভাবে মূল্যায়ন হবে বাংলাদেশ এবং বহির্বিশ্বে। আমি প্রায় ভিডিওতে বলে থাকি এবং সবসময় বলি যে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বেই হচ্ছে চায়নাদের প্রজেক্ট, চাইনিজ কোম্পানিগুলো কাজ করে থাকে। তো যেহেতু চায়নাদের প্রজেক্ট এবং চাইনিজ কোম্পানিগুলোতে কাজ করার অপরচুনিটি রয়েছে, চাইনিজ কোম্পানিগুলো ওই প্রজেক্টে কাজ করে, তাহলে আপনি যখনই চায়না থেকে পড়াশোনা করে আসতেছেন, আপনার যখন চাইনিজ গ্র্যাজুয়েশন রয়েছে, আপনি যখন চাইনিজ টেকনোলজি সম্বন্ধে জানতেছেন, তাহলে অবশ্যই আপনার সেইখানে জবের অপরচুনিটি অনেক বেশি থাকবে তুলনামূলকভাবে অন্যদের চাইতে। যেই সকল বাংলাদেশের যেই সকল চাইনিজ কোম্পানিগুলো রয়েছে, আপনি যদি একটু খোঁজ খবর নিয়ে জানেন বিভিন্ন মাধ্যমে, কারো মাধ্যমে, তাহলে অবশ্যই দেখবেন যে ওখানে হচ্ছে যেই ভালো ভালো পজিশনগুলো রয়েছে তারা কিন্তু ম্যাক্সিমামই চায়না থেকে গ্র্যাজুয়েশন করা, চায়নার ভাষা জানে এবং হচ্ছে তারা বড় বড় পোস্টগুলোতে চাকরি করে, তারা কিন্তু খুব ভালো পজিশনে অবস্থান করতেছে এবং তাদের স্যালারিও কিন্তু অনেক বেশি হাই। শুধুমাত্র বাংলাদেশ নয়, আপনি যখনই চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানবেন, চায়নার টেকনোলজি সম্বন্ধে আপনার আইডিয়া থাকবে, চাইনিজ গ্র্যাজুয়েশন থাকবে, আপনি বিশ্বের যে কোনো জায়গায় যে কোনো কোম্পানি, চাইনিজ কোম্পানিতে কিন্তু আপনি জব করার অপরচুনিটি পাচ্ছেন, কারণ চায়না আপনাকে সেই অপরচুনিটি দিচ্ছে। কারণ হচ্ছে আমি যখনই বাংলাদেশের টপ ইউনিভার্সিটিগুলো থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছি, আমাকে কিন্তু অবশ্যই বাংলাদেশের টপ র্যাঙ্কের যেই কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আমাকে হায়ার করতেছে। আমি যদি খুব সহজ করে বলি, যেই সকল শিক্ষার্থীগণ রুয়েট থেকে চুয়েট ইঞ্জিনিয়ারিং যেই ইউনিভার্সিটিগুলো রয়েছে এবং বাংলাদেশের যে ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ থেকে শুরু করে যে ইউনিভার্সিটিগুলো, পাবলিক ইউনিভার্সিটিগুলো, টপ ক্লাস ইউনিভার্সিটিগুলো রয়েছে, ওখান থেকে যখন একজন গ্র্যাজুয়েশন হয়ে বের হচ্ছে, তখন কিন্তু সবাই একটা ভালো যে কোম্পানিগুলো রয়েছে, বাংলাদেশের টপ র্যাঙ্কিংয়ের যেই কোম্পানিগুলো রয়েছে, তারা কিন্তু তাদেরকে সেখানে হায়ার করতেছে। কারণ আমরা জানি যারা বুয়েটে পড়াশোনা করে তারা অত্যন্তই মেধাবান, তাদের অনেক মেধা রয়েছে এবং তারা অনেক ভালো কিছু শিখেছে। তারা যখনই হচ্ছে একটা কোম্পানিতে জব করবে, তারা ভালো সার্ভিস দিবে, তারা ভালো হচ্ছে কোম্পানির জন্য কাজ করতে পারবে সঠিকভাবে। এই বিষয়গুলো লক্ষ্য করেই কিন্তু আমাদেরকে ভালো ভালো কোম্পানিগুলোতে হায়ার করা হয়। তো একেবারে আবার বাংলাদেশ থেকে যারা ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে বা প্রাইভেট কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ বা আপনার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছে, তারা কিন্তু ওই লেভেলটাতে পাবে না, তাদেরকে কিন্তু ওভাবে হায়ার করা হবে না। তো সেমভাবে হচ্ছে যখন আপনি চায়না থেকে গ্র্যাজুয়েশন করতেছেন, অ্যাজ এ ফরেনার হিসেবে ভালো কিছু শিখতেছেন, চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানতেছেন, তখন কিন্তু আপনি বাংলাদেশেই করেন বা বহির্বিশ্বে যেখানেই চাকরি করেন না কেন, আপনাকে কিন্তু ওভাবেই হায়ার করা হবে। আর বাংলাদেশে যদি আপনাকে হায়ার করা হয়, সেক্ষেত্রটা হবে এটার জন্য যে আপনি একটা ভালো পজিশনে জব করতেছেন, অ্যাজ এ ইঞ্জিনিয়ার হোক বা যে কোনো অ্যাকাউন্টস সেকশন হোক, যে কোনো জায়গায় আপনাকে হায়ার করা হলো, আপনি বাংলা জানেন, বাংলাতে আপনি যখন ইঞ্জিনিয়ার হিসেবে কোনো একটা জায়গায় কাজ করতেছেন, আপনি বাংলাদেশি ওয়ার্কারদের সাথে বাংলায় কমিউনিকেশন করতেছেন এবং চাইনিজ বসদের সাথে চাইনিজে কমিউনিকেশন করতেছেন। চাইনিজ বসদের যে কমান্ড রয়েছে সেটা হচ্ছে আপনি ওয়ার্কারদের মাধ্যমে দিতেছেন, ওয়ার্কারদের যে দাবি দেওয়া রয়েছে সেটা হচ্ছে আপনি চাইনিজদেরকে বুঝাইতে পারতেছেন। এই বিবেচনা করে কিন্তু যখনই হচ্ছে আপনি চায়না থেকে গ্র্যাজুয়েশন করে আসতেছেন বা আপনার হচ্ছে ডিগ্রিটা চাইনিজ বা আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা জানতেছেন, তখন কিন্তু তারা এই বিবেচনা থেকে আপনাকে হায়ার করতেছে এবং আপনি যখন এই কাজটা পরিচালনা করতে পারতেছেন, আপনার এই আলটিমেটলি অনেক হাই একটা হ্যান্ডসাম একটা স্যালারি কিন্তু ওরা প্রোভাইড করবে। কারণ হচ্ছে ওটা একটা ফরেন কোম্পানি, যখনই একজন ফরেন কোম্পানি হচ্ছে একজন ওয়ার্কার হায়ার করে, অবশ্যই সেটার বেসিক এবং অন্যান্য আনুষঙ্গিক সব কিছু একটু বেশি হয়। তো এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু হচ্ছে আপনার গ্র্যাজুয়েশনটা মূল্যায়ন করা হয় যে আপনি চায়না থেকে পড়াশোনা করে এসেছেন। তো আর তাছাড়া হচ্ছে আপনি যে কোনো বাংলাদেশি কোম্পানিতেও যখন আপনি জব করতে যাচ্ছেন বা আপনাকে হায়ার করতেছে, তারা জানে যে চায়নার টেকনোলজি অনেক হাই এবং আপনি যেহেতু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, আপনি যেহেতু পড়াশোনা চায়না দেশের বাইরে যে গিয়ে করেছেন, তার মানে আপনি কিছু হলেও মেধা অর্জন করেছেন, আপনার মধ্যে কিছুটা মেধা রয়েছে যেটা হচ্ছে আপনি কোম্পানিকে দিতে পারবেন, কোম্পানি আপনার মাধ্যমে লাভবান হবে। তো এই সমস্ত কিছু বিবেচনার মাধ্যমেই কিন্তু চাইনিজ গ্র্যাজুয়েশনটা মূল্যায়ন করা হয় দেশ এবং বহির্বিশ্বে।
আশা করি কিছু হলেও বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।